আমাদের সহকর্মী আদ্দিন সজীব আমাদের সাথে যুক্ত রয়েছেন। সজীব, স্বাগত আপনাকেও। একটু জানতে চাই আপনার কাছে কি আপডেট আছে এই মুহূর্তে? সবশেষ এখানে ১৩টি আসনের ফলাফল জানানো হচ্ছিল এবং ধাপে ধাপে জানানো হয়েছে। কিছুটা সময় লেগেছে। আপনারা জানেন যে কাল ভোট গণনা শেষ হওয়ার পরে কেন্দ্র থেকে ফলাফল আসার এই পুরো প্রক্রিয়ার পর এখানে পুরো যে ফলাফলগুলো জানানো হয়েছে ধাপে ধাপে জানানো হয়েছে। প্রথমে ৪টি কেন্দ্রে জানানো হয়েছে, এক এক আসনের এক একভাবে তথ্যগুলো দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে দীর্ঘ সময় পরে এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তারা সবশেষ যে আসন, সেই আসন ঢাকা ১০ তার ফলাফল জানালেন। সেই তথ্যটাই একটু আগে দিই যে ঢাকা ১০ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন ৭৭,১৩৬টি ভোট এবং ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৮০,৪৩৬টি ভোট। অর্থাৎ আরও একটি আসনে ঢাকার এগিয়ে গেল ধানের শীষের প্রার্থীরা। এবং আপনারা জানেন যে ঢাকায় যে ১৩টি আসনের ফলাফল এখান থেকে ঘোষণা হচ্ছিল, নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এখানে এ নিয়ে প্রায় ৮টি আসনে তারা এগিয়ে গেল এবং ৭টি আসনে। এবং এছাড়াও আমরা দেখেছি যে জমজমাট লড়াই কিন্তু হয়েছে। বেশিরভাগ আসনেই যারা জামাত সমর্থিত প্রার্থী রয়েছে তাদের ভোট খুব কাছাকাছি, ২,০০০, ১,০০০ এমন করে তারা তাদের হেরে গেছে, কিংবা কোনো ক্ষেত্রে হয়তো ৫,০০০ বা একটু বেশি। তবে সার্বিকভাবে এখানে ভোট বিলম্ব হচ্ছিল, ভোট উৎসবের পরে ভোট গণনা এবং পরবর্তী সময়ে যে সময়টা লেগেছে, সেই সময়টা কেন লেগেছে সেই প্রশ্নটা কিন্তু আমরা করেছিলাম রিটার্নিং কর্মকর্তার কাছে। তিনি বলেছেন যে তাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, হ্যাঁ গণভোটের কারণে কিছুটা তাদের পক্ষ থেকে আরেকটু সময় লেগেছে এবং সেই প্রক্রিয়াতে তারা যতটা সম্ভব চেষ্টা করেছেন। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য যে অভিযোগগুলো বিভিন্ন পক্ষের ছিল, সেসব বিষয়ে তারা বলেছেন যে তাদের জায়গা থেকে সবকিছুই স্বচ্ছ ছিল। জি সজীব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী আদ্দিন সজীব জানাচ্ছিলেন ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।